হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ঢাকার ধানমন্ডির একটি ছোট্ট ফ্ল্যাটে থাকতো আরমান ও তানজিনা। আরমান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর তানজিনা একজন ফ্যাশন ডিজাইনার। তাদের প্রেমের গল্প শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। একই বিশ্ববিদ্যালয়ে পড়লেও তাদের বিভাগ ছিল আলাদা। আরমানের কম্পিউটার সায়েন্স ল্যাবে তানজিনার প্রবেশ নিষেধ ছিল, কিন্তু তানজিনার ফ্যাশন ডিজাইন স্টুডিওতেও আরমানের যাতায়াত ছিল নিয়মিত। তানজিনার ডিজাইন করা শাড়ি আরমানের চোখে ছিল কবিতার মতো। আরমানের কোডিং দেখে তানজিনা বলতো, তোমার কোডে যেন গল্প লুকিয়ে আছে। তাদের সম্পর্কে কোনো জটিলতা ছিল না, শুধু ছিল ভালোবাসা আর সম্মান। কিন্তু একদিন সব বদলে গেল। তানজিনার বাবা জানতে পারলেন আরমানের কথা। তিনি একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। আরমানের মতো সাধারণ পরিবারের ছেলেকে মেনে নিতে পারলেন না। তানজিনাকে বললেন, তুমি কি ভেবেছ আমি তোমাকে এতদিন লেখাপড়া করিয়েছি শুধু এই ছেলের জন্য? তানজিনা কাঁদতে কাঁদতে বলল, বাবা, আরমান শুধু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, সে একজন স্বপ্নদ্রষ্টা। সে আমাকে ভালোবাসে আর আমিও তাকে ভালোবাসি। কিন্তু বাবা রাগ কমল না। তিনি তানজিনাকে বাড়িতে আটকে রাখতেন আর আরমানকে বললেন, তুমি যদি তানজিনাকে ভালোবাসো তাহলে আর কিছু করো না, শুধু কথা বললে হবে না। আরমান বুঝলো তাকে প্রমাণ করতে হবে যে সে তানজিনার যোগ্য। সে একটি স্টার্টআপ প্রতিষ্ঠান শুরু করলো, যার মাধ্যমে সে গ্রামীণ নারীদের জন্য একটি ফ্যাশন প্ল্যাটফর্ম তৈরি করলো। তানজিনার ডিজাইন করা শাড়ি এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেল। 1 বছর পর আরমানের স্টার্টআপ সাফল্যের মুখ দেখল। তানজিনার বাবা এবার নরম হলেন। তিনি বুঝলেন আরমান শুধু তানজিনাকে ভালোবাসে না, সে তার স্বপ্নকেও ভালোবাসে। তানজিনা ও আরমানের বিয়ে হলো। তাদের বিয়ের দিন তানজিনা বলল, আরমান, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর কবিতা। আরমান হেসে বলল, আর তুমি আমার কোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। তাদের ভালোবাসা শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, তা ছড়িয়ে পড়ল তাদের কাজের মাধ্যমে। তারা একসাথে গ্রামীণ নারীদের জন্য কাজ করতে লাগলো, তাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে লাগলো। একদিন সন্ধ্যায় তাদের ফ্ল্যাটের ছাদে বসে তারা চা খাচ্ছিল। তানজিনা বলল, আরমান, তুমি কি জানো আমাদের ভালোবাসার সবচেয়ে সুন্দর অংশ কি? আরমান মাথা নাড়ল, কি? তানজিনা হেসে বলল, এটা যে কখনো শেষ হবে না। আরমান তানজিনার হাত ধরে বলল, হ্যাঁ, আমাদের ভালোবাসা শুধু আমাদের জন্য না, এটা সবাইকে অনুপ্রাণিত করবে। তাদের ভালোবাসার গল্প শুধু তাদের জীবনের অংশ না, তা হয়ে উঠল অনেকেরই গল্পের অংশ।